পদ্মার ইলিশ, এই ইলিশ কোথা থেকে আসলো? মানে এটা অসম্ভব ব্যাপার না যে চাঁদপুর আর পদ্মা ছাড়া তো বাংলাদেশে আর কোনো ইলিশ নাই, সেই ইলিশ গভীর সমুদ্রে কিভাবে আসলো? মানে এটা আসলে আশ্চর্যজনক ব্যাপার যে ফিশিং ভেসেলে, যে ফিশিং ভেসেল একদম গভীর সমুদ্রে ফিশিং করে, ওই ফিশিং ভেসেলে এই মাছ, ইলিশ মাছ, যে ইলিশ মাছ শুধুমাত্র পদ্মা আর যমুনা, মেঘনা, বাংলাদেশের কোনো নদী ছাড়া কোথাও পাওয়া যায় না। মূলত এইটাই তো হচ্ছে বাংলাদেশে যে মার্কেটিংগুলো হচ্ছে, এইটাই হচ্ছে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা লোকাল বাজার, সব জায়গায় এই একই কথা, আমাদের মাছ সব চাঁদপুরের এবং পদ্মার মাছ, আমাদের মাছ সব 100% চাঁদপুরের মাছ। আপনাদের একটা মজার কথা বলি, অবিশ্বাস্য কথা বলি, একটা সময় বাংলাদেশি ফিশিং ভেসেলে এই 4 পিস বা 5 পিসের যে ইলিশগুলো, এগুলো টেন্ডার হয়তো 100 টাকা। এবং যখন বুঝতে পারলো যে 100 টাকা বিক্রি করে লাভ নাই, এই মাছটা চাঁদপুরে বলে বিক্রি করলে 550-600 টাকা বিক্রি করা যাবে, তখন থেকে বাংলাদেশি ফিশিং ভেসেলে এইসব মাছের টেন্ডার হয় এখন। যেমন গত মাসে যে টেন্ডারটা ছিল সেটা 550 টাকা টেন্ডার ছিল, 450, 550। ওই মাছটা যখন লোকাল বাজারে যায় তখন এমনি যে কোনোভাবে ওইটা 750 টাকা রেট হয়ে যায়। আর এই মাছটাই আপনারা চাঁদপুর বলে খাচ্ছেন, পদ্মার বলে খাচ্ছেন, মেঘনা, যমুনার, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, হাজার হাজার নদীর মাছ আপনারা খাচ্ছেন। বাট এটাই সত্যি এবং 100% সত্যি। 80 থেকে 90% ইলিশ আসে সমুদ্র থেকে। এটা আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনারা বিশ্বাস করেই ফেলেছেন সব মাছ চাঁদপুর এবং পদ্মা, এবং এই ইমোশনটাকে কাজে লাগিয়ে ব্যবসাগুলো করা হচ্ছে এবং দাম বাড়িয়ে দেওয়া হয়েছে অনেক 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 বেশি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।